Dear students, today I am going to explain a series of tag questions. A number, man is fond of turning back to the past. এখানে subject man এবং verb is. তাহলে এখানে আমরা লিখতে পারি উত্তর isn't he. Isn't he. এক কোশ্চেন করতে গেলে তিনটে বিষয়ের উপর খেয়াল করা লাগে। একটা আছে সাবজেক্ট, ভার্ব এবং প্রশ্নটি হ্যাবোধক কি নাবোধক। বি নম্বরে আমরা দেখি দি প্রেজেন্ট মে বি গুড। এখানে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব রয়েছে মে আর সাবজেক্ট রয়েছে দি প্রেজেন্ট। তাই আমরা এটা লিখতে পারি মে এর পরিবর্তে প্রশ্নটি হ্যাবোধক, উত্তর হবে নাবোধক। মেন্ট ইট, কোনো বিষয় বা বস্তু এর পরিবর্তে ইট বসে। সি নম্বরে আমরা লিখতে পারি বাট এভরিবডি হার্ডলি ফরগেটস গোল্ডেন পাস্ট। এখানে সাবজেক্ট আছে এভরিবডি এবং ভার্ব আছে ফরগেটস, এবং এখানে নেগেটিভ একটা শব্দ আছে অ্যাডভার্ব আছে, সেটা আছে হার্ডলি। আর আমরা জানি এভরিবডির পরিবর্তে দে বসে। এভরিবডির পরিবর্তে দে বসে। আর এখানে ফরগেটস যেহেতু এস আছে, অন্য উত্তরের ক্ষেত্রে ডাজ বসানো হয়, কিন্তু যেহেতু এটাই দে বসেছে সুতরাং এখানে ডাজ বসবে না, বসবে আছে ডু দে উত্তর। এরপরে ডি নম্বর নাথিং ইজ মোর প্লিজেন্ট টু হিম দ্যান দি মেমোরিজ অফ চাইল্ডহুড। এটাই নাথিং সাবজেক্ট এবং ভার্ব ইজ আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর করতে পারি ইজ ইট। নাথিং শব্দটা নেগেটিভ এবং ভার্ব রয়েছে ইজ, তাহলে ইজ ইট উত্তর লিখতে পারি। এরপরে এই নম্বর দি মেমোরিজ অফ চাইল্ডহুড রিয়েলি হন্ট আস। এখানে সাবজেক্ট আছে দি মেমোরিজ আর ভার্ব আছে হন্ট। দি মেমোরিজ এর পরিবর্তে আমরা লিখতে পারি দে। আর এই যে হন্ট, এটা এর পরিবর্তে ডু, প্রশ্নটি হ্যাবোধক, উত্তর হবে নাবোধক। তাই আমরা লিখতে পারি ডোন্ট দে। কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে জানাবে, কোনো সমস্যা হলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সকলকে।